শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই, এখন ভাড়াটিয়াদের বিএনপি, মাস্তানদের বিএনপি, ঋণ খেলাপিদের বিএনপি, সন্ত্রাসীদের বিএনপি। ভোট হচ্ছে আপনার আর আমার হাতে, কিন্তু চারিদিকে কি শুনতেছি? আমেরিকা জিতাই দিতেছে জামাতে ইসলামকে, পাকিস্তান জিতাই দিতেছে জামাতে ইসলামকে। লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই, লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন। বিএনপি আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। তারেক রহমান, মির্জা ফখরুল্লাহ এটা পরিকল্পিতভাবে বিএনপি করছে। তারেক রহমান ভেবেচিন্তেই আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন। বিএনপির সামনে আর কোনো পথ নেই, বিএনপির বিজয়ের রাস্তা বন্ধ। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২০২৪ সালে ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার নিজের এলাকায় ভোটের প্রচারে গিয়ে একটি কথা বলে ব্যাপক সমালোচিত হলেন। তিনি বললেন, হাসিনা আপা তার রেখে যাওয়া কর্মীদের দায়িত্ব আমাদের, আমরা দেখভাল করব। হ্যাঁ মানে আজাদি বলেন, হ্যাঁ মানে কে? না মানে গুলামি বলেন, না মানে কে? গুলামি। আজাদি না গুলামি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ভোট হচ্ছে আপনার আর আমার হাতে, কিন্তু চারিদিকে কি শুনতেছি? আমেরিকা জিতাই দিতেছে জামাতে ইসলামকে, পাকিস্তান জিতাই দিতেছে জামাতে ইসলামকে, ভারত জিতাই দিতেছে বিএনপিকে, এরকম কথাবার্তা চারিদিকে। কিন্তু ভোট তো আমাদের হাতে। বিদেশ থেকে কেউ কি পারবে জিতাইতে? আসলে পারবে। কিভাবে পারবে জানেন? আমাদের ১.৫ কোটি ভাই বোন আছে এই প্রবাসে, আমাদের দেশে ১.৫ কোটি ভাই বোন প্রবাসে আছে। ওনারা এই প্রবাস থেকে না যাকে সাপোর্ট দিবে তারাই এবার ক্ষমতায় আসবে। এটা একটা সোজা অঙ্ক। হ্যাঁ, ২ ২ ৪, আবার পাশাপাশি রাখলে ২ আর ২ ২২ হয়ে যায়। এটা সেই ২২-এর হিসাব। দেখেন, প্রতিটি প্রবাসী ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে বাংলাদেশের একটা পরিবার জড়িত। প্রত্যেকটা পরিবার আপনি একটু কল্পনা করেন তো, ৪ থেকে ৫ জনের কম আছে, আরো বেশি। তারপরে তো আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এখন বউকে যদি বলে এক প্রবাসী ভাই, এই শোনো, তোমাকে কিন্তু আমি আর মেকআপের টাকা পয়সা দেবো না যদি জামাতে ভোট না দাও, দুষ্টামি কইরা যদি বলে, ওই বউ কি বলবে? না না, আমি জামাতে ভোট দেবো, তুমি আমার মেকআপের টাকা পাঠাও, বলবে না? ঠিক তেমনি ভাবে ধরেন একটা ভাই যদি বলে প্রবাসী এক ভাইয়ের কাছে, ভাইয়া তুমি না আমার একটা বাইক কিনা দিবা কইছিলা, ভাই যদি বলে জামাতে ভোট দিবি, তাহলে বাইক কিনা দেবো, ওই ভোটটা কি পাবে না? ওই ভাই, ছোট ভাই ভোটটা কি পাবে না? বড় ভাই কথা শুনবে না? অবশ্যই শুনবে। এমনি ভাবে যদি প্রবাসী এক বোনও ভাই তার মাকে বা তার বোনকে বা তার ননদীকে, আত্মীয় স্বজনকে যদি বলে, তাহলে একটা হিসাব করেন তো, ৫-৬ জন করে যদি ধরেন, আমার তো মনে হয় ৭ থেকে ৮ কোটি ভোট হয়ে যায় এখানে। হয় না? হয়তো ভাই, আরো কমান, আরো ফেরা দান, ধরেন ৫ কোটি ভোট। ৫ কোটি ভোট তো হয় যদি বিদেশ আর দেশ মিলায়া, ওনারাও তো ভোট দিবে। তার মানে কি জানেন, এই প্রবাসীরা যাদেরকে সাপোর্ট দিবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু প্রবাসী সব ভোট কি জামাত ইসলাম পাবে? জামাত ইসলাম এই প্রবাসী ভাই বোনদের ভোটটার অধিকারটা আইনা দিছে। এই ভোটের অধিকারটা জামাত ইসলামের কারণে ওনারা পাইছে। তার মানে কি সবাই ওনাদেরকে ভোট দিবে? না, এমন কোনো কথা না। বিএনপি প্রচুর মানুষ আছে ভাই, হ্যাঁ, বিদেশে আমরা দেখছি না, এগুলো অনলাইনই তো দেখা যায়। এই বিদেশিরা বিএনপিকে তো ভোট দিবে। কিন্তু এখন একটা প্রশ্ন দেখা দিছে, এই ভোটটা পাবে কিনা। কারণ এখানে মাঝপথে একটা বিরাট ঘটনা ঘটা গেছে, যেটা ঘটা উচিত হয় নাই। এর আগে তো একটা ঘটনা ঘটছে পোস্টাল ভোট নিয়ে, যে পোস্টাল ভোট আমরা চাই না, কেন এই পোস্টাল ভোটের মাধ্যমে জালিয়াতি হচ্ছে, এটাকে আবার নতুন ভাবে করা হোক, এরকম একটা দাবি তো নির্বাচন কমিশনারের সামনে যায় তুললো তারা, তাই না? ৩টা দাবির মধ্যে একটা দাবি ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু এই ঘটনাতে এই দাবিটা তোলাতে
বিদেশি ভাই বোনরা কি খুশি হয়েছে? আপনারাই বলেন, নিশ্চয়ই খুশি হবে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভোটের অধিকার দেখে কায়রা নিতে চায়। কারণ ওই যে পাপিয়ার কথাগুলো তো কেউ ভুলে নাই। ম্যাডাম পাপিয়া যেভাবে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন চ্যানেলে যায় যেভাবে প্রবাসী ভাই বোনদেরকে ধোলাই করে, ওই ধোলাইয়ের কারণে ওই ভোটটা কি ওদিকে যাবে? নিশ্চয়ই যাবে না। মানুষ কষ্ট পায় তো ভাই, কথাতে কষ্ট পায়। আমরা ভোট দেবো, আপনার কি অসুবিধা? উনি দাবি তুলছে কি ওনারা কি কোনোদিন পুলিশের বাড়ি খাইছে? ওনারা কি কোনোদিন দৌড়ানি খাইছে? ওনারা তো আরাম আয়েসে দিন যাপন করতেছে, বিদেশ থেকে দেশের টাকা পাঠাইতেছে, টিনের ঘর আসিল ওইটারে পাকা করতেছে। চিন্তা করেন, অথচ এই দেশটা চলে কিভাবে ভাই? এই রেভিনিউসের টাকা দিয়া চলে, আমাদের গার্মেন্টসে যে ভাই বোনরা কাজ করে তাদের টাকা দিয়া চলে, তাই না? কিন্তু ওগুলো বলার সময় কোনো হুঁশ থাকে না, কোন কথায় কে কষ্ট পাবে ওইটা মনে রাখে না। ওই যে চোখ থেকে যদি পইরা যায় আর উঠা দাঁড়াইতে পারে না, ওই গল্পটা জানেন না? নিশ্চয়ই জানেন। দেখেন, একটা মানুষ যদি 4 থেকে 5 তলা উপর থেকে পইরা যায় নিচে, ওই মানুষটা কিন্তু চিকিৎসা নিয়ে আবার উঠা দাঁড়াইতে পারে। কিন্তু এই 5 ফিট থেকে, এই যে 5 ফিট আমি দাঁড়ায় রয়েছি, এই চোখ থেকে যদি পইরা যায়, মানে এই মন থেকে যদি পইরা যায়, ওই মানুষটার কাছে কোনোদিনই দাঁড়াইতে পারবে না। কারণ আমার ঘৃণার কারণেই তো তুমি নিচে পইরা গেছো। আর ওই ঘৃণাটা কেন নেবেন আপনারা? এত বড় ভুল কেন করবেন? দেখেন, এক চ্যাংরা মানি, বুঝছেন তো? চ্যাংরা মানি যুবক, হ্যাঁ, একটা আঞ্চলিক ভাষা। এই যুবক কিছু কন্টেন্ট বানায়, উনি কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা তো দেখছেন কয়েকদিন আগে শাহাবুদ্দিন পার্কের মধ্যে খুব সুন্দরভাবে আয়োজন করা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বড় দলের চেয়ারম্যান সাহেব বসছিল। এখন এখানে দেখেন, ওই চ্যাংরা মানে ওই যুবক ওইখানেও বসা ছিল। এখন এই যুবকের দোষটা কি? বিরাট বড় দোষ, আমি মনে করি বিরাট বড় অন্যায় করছে। এই অন্যায় কিভাবে যে মাইনা নিল, আমার মনের মধ্যে একটা প্রশ্ন। আসলে কি উনি সবকিছু জানে? মাহমুদুর রহমান স্যার যে বলছিল আমার দেশ পত্রিকার, যে আপনার আশেপাশের লোকের কথা কানে নিয়েন না, আপনি বিদেশে ছিলেন অনেক দিন, আপনি অনেক কিছুই জানেন না। এখন তো দেখতেছি আসলেই উনার কথা ঠিক, উনি তো অনেক কিছুই জানেন না। উনি যদি জানতেনই তাহলে এই চ্যাংরাকে কিভাবে ওই স্থানে জায়গা করে দিল, উনার সামনে বসার সুযোগ করে দিল। উনি আবার তাকে এখানে শোল্ডারে বাহ বাহ দিতেছে, বাহ বাহ, এগিয়ে যাও বেটা। কেন? ওই ছেলেটা তো বলছে যে এই যে প্রবাসে পোস্টাল ভোটগুলো যে দিতেছে, যারা এই ভোট দিবে জামাতে ইসলামকে, তারা তাদের মা বোনকে জামাতের কাছে, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? এত খারাপ ভাবে সমালোচনা করছে এবং ভাইরালও হয়েছে। এইটা কি উনার চোখে পড়ে নাই, নাকি চোখে পড়তে দেওয়া হয় নাই? ওই যে মাহমুদুর রহমান স্যার বলছে না যে আপনার অনেক কিছু কানে যাবে না, অনেক ঘটনা আপনি দেখেন নাই যেহেতু আপনি বিদেশে ছিলেন। ওইটাই তো সত্য। আমার বিশ্বাস, আমার একদম 100% বিশ্বাস, উনি না যায় নাই ওনার সামনে বসার সুযোগ করে দিছে। উনি তো দেয় নাই, ওনার লোকজন করে দিছে। উনাকে যখন পিঠ চাপড়াইতেছিল, ওনার শোল্ডারে যখন বাবা দিতেছিল, তখন তো ভাই বুক ভাঙ্গা চুরা চুরমার হয়ে যাইতেছিল। তাদের জানেন প্রবাসী ভাই বোনদের, হায় হায়, এই ছেলেটা মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে। তো আবার সেই ছেলেটাকে কেন উনি কাছে বসতে দিল? চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। কেন উনি বাহাবা দিল? উনাকে কি জানতে দেওয়া হয় নাই নাকি? উনি যাই না শুনে এটা করছে? উনি কি চায়? উনি কি চাইতে পারে? উনি কি ওই আসনে বৈশা, ওই চেয়ারে বৈশা এইটা চাইতে পারে যে কোন ছেলে প্রবাসী বোনদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে এত অপমানজনক কথা বলবে, তারপরে তাকে এরকম করে শাবাশি দিবে? বিশ্বাস করতে চাই না ভাই। আমি এইটুকুই ভাবতে চাই যে উনি জানে না, ওনাকে জানতে দেওয়া হয় নাই, এইটুকুই ভাবতে চাই। বিএনপি আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। তারেক রহমান, মির্জা ফখরুল্লাহ, এটা পরিকল্পিতভাবে বিএনপি করছে। তারেক রহমান ভেবেচিন্তেই আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন, কিন্তু এতে বিএনপির আম সালা সব যাবে। বিএনপি একটা অকল্পনীয় দৃশ্যপটে পড়েছে, কিন্তু এটা হাইড করতে পারলে ভালো হতো। হাইড করে যদি সাকসেস পেতে ভালো হতো, কিন্তু না, ধরা খেয়ে গেছে, যার ফলে আম সালা সব যাবে। এগুলোগুলো কোনোটাই পাবে না, মুখ পুড়ে যাবে। এটা কেউ চিন্তাও করতে পারেনি যে বিএনপি, যেই বিএনপির হাজারো লক্ষ নেতাকর্মী গুপ্ত থেকেছে 17 বছর আওয়ামী লীগের নির্যাতনের কারণে, গুপ্ত থাকতে হয়েছে। বিএনপি, তারেক রহমান কি গুপ্ত থাকতে হয়েছে? হারিস চৌধুরীকে গুপ্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং কবরেও গুপ্ত থাকতে হয়েছে। পরে ডিএনএ টেস্ট করে লাশ চিহ্নিত করতে হয়েছে। ছাত্র দলের, যুব দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদল কর্মীরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গুপ্ত থেকেছে। তারপরে বিশ্ববিদ্যালয় হল লাইফ শেষ হওয়ার পরে নয়াপল্টনে যে ওপেন রাজনীতি করেছে, কিন্তু কমপক্ষে 5-7 বছর সমস্ত ছাত্রদল গুপ্ত রাজনীতি করেছে, তারপরে একটা পর্যায়ে ওপেন করেছে। তো এখানে বগুড়ার, সাতক্ষীরার, বরিশালের, রংপুরের এরকম অনেককে আমরা চিনি, বা এরকম পত্রিকা এসেছে যে ঢাকা শহরে যে রিক্সা চালিয়ে খেত, নিজের পরিচয় দিতে পারতো না, এলাকায় রাজনীতিবিদ এই পরিচয় দিতে পারতো না, রিক্সা চালাতো। কতটা গুপ্ত রাজনীতি করতে হয়েছে বিএনপিকে আপনি চিন্তা করেন। এরপরে অনেকের চাকরি চলে গিয়েছে, অনেক বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ কত বিএনপি নেতাদের, সে চৌধুরী আলম, এদেরকে গুম করা হয়েছে এবং লাশ পাওয়া যায়নি তাদের, এবং নিশ্চিত তারা মৃত্যুবরণ করেছে। ইলিয়াস আলী আর ফিরে আসবে না। কত ঘটনা। ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো লোক কত নির্যাতন করেছে তার উপর, লোকটা এক পর্যায়ে মারাই গিয়েছে। আমার নিজের চোখের সামনে ব্যারিস্টার মওদুদ আহমেদের কি ভয়ানক দৃশ্য আমি নিউজ কভার করছি, আর ব্যারিস্টার মওদুদ আহমেদ পাশ থেকে একটা সুপার শপের মধ্যে এরকম লুকিয়ে আছেন। সালাউদ্দিন আহমেদ, আজকেই শিলং সালাউদ্দিন, আমরা একসাথে নয়াপল্টনের পাশে একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছিলাম।
অনেক কিছুই জানি, দেখেছি। আপনারা তখন হয়তো এখন যেরকম চিনতেন না, আমরা এটা দেখেছি। এরকম নির্যাতনের বর্ণনা করলে হাজারো হৃদয় বিদারক মর্মান্তিক অনেক ঘটনা আছে। আওয়ামী লীগ কি করেছে? ঘরে ঘুমাতে পারেনি, ছোট্ট বাচ্চা সন্তানকে কোলে নিতে পারেনি। বাবার জানাজা পড়তে এসেছে গাজীপুরের যুবদল নেতা, তার হাতে ডান্ডাবিড়ি পরানো, আল্লাহু আকবার বলে যে কানের বা কাঁধ পর্যন্ত হাত উঠাবে, হাত উঠাতে পারছে না, বুকের উপর হাত ওঠে না, কারণ ডান্ডাবিড়ি খুলে দেয়নি, হাতের হ্যান্ডকাপ খুলে দেয়নি। স্ত্রীকে বছরের পর বছর দেখতে পারেনি বিএনপির লোকজন এই আওয়ামী লীগ নির্যাতনের বলে। আমার পরিচিত কত বিএনপির লোকজন গরু ঘরে ঘুমিয়েছে, যে গরু ঘরে আর খুঁজতে যাবে না, পুলিশ আসলে খুঁজবে তো ঘরের দোতলায়, তিনতলায় বা নিচে, খাটের নিচে বা আশেপাশে করে, কিন্তু গরু ঘরে ঘুমিয়েছে, এরকম আমি চিনি। ধান পাট খেতে ঘুমিয়েছে, জঙ্গলে ঘুমিয়েছে, মশার কামড় খেয়েছে, মশার কয়েল নিয়ে গেছে, মশারি জানাতে পারে না। এত নির্যাতনের শিকার হয়েছে যে আওয়ামী লীগের মাধ্যমে বিএনপির লোকজন ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, তাদের দোকান দখল করেছে, মাছের ঘের দখল করেছে, জোর করে এই কাজ করেছে। সেই বিএনপি আজকে বিএনপির এই ত্যাগ তিতিক্ষা এগুলোকে লাথি মেরে চৌধুরী আলম, ইলিয়াস আলীদের লাশের সাথে বেঈমানি করে আজকে আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে। এটা অকল্পনীয়। এই জন্য বলছি অকল্পনীয় দৃশ্যপটে বিএনপি। আপনি যদি বিএনপি হয়ে থাকেন, এই বিএনপি আর করেন না, আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। কিভাবে প্রমাণ কি দেখেন, মির্জা ফখরুল বলছে শেখ হাসিনা দিল্লি থেকে আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে, নৌকা থাকলে একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। বুঝেন যে এটা অর্থ আর কিছু বাকি আছে বোঝার। শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, এর মানে কি শেখ হাসিনা থাকলে ভালো হতো। শেখ হাসিনা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো, মানে কি ওই যে হাসিনা পালিয়েছে আওয়ামী লীগের পতনে, যেটা ঠিক হয়নি। তারপরে অনির্বাচিত সরকার এসেছে, ইউনূস সরকার, এটা ভালো লাগেনি। ভালো লাগতো কি হাসিনা থাকতো, হাসিনা এক পর্যায়ে নির্বাচন একটা দিত, আবার গণভবনে যে বিরিয়ানি খেত সেই 2018 সালের মতো, ওইটা ভালো লাগতো। হ্যাঁ, এতে মির্জা ফখরুল অনেক লাভ ছিল। কি লাভ? লাভ হচ্ছে অ্যাটলিস্ট যে জিততে পারেনি, না জিতলেও বলতো যে আমরা মজলুম, নির্বাচন কারচুপি হয়েছে। এখন তো দেলোয়ারের কাছে হেরে যাবে, এখন তো মান সম্মান হারাবে। আর মির্জা আব্বাসের লাভ ছিল যে আন্দোলন বিক্রি করে দিতে পারতো, আন্দোলন জমাতো, আর মির্জা আব্বাসকে বলতো আব্বাস কয়শো কোটি টাকা লাগবে বলো, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব বই একদম স্বাভাবিকভাবে চলবে, চিন্তা করবে না, আন্দোলন থামিয়ে দিত। ওইটা ভালো লাগতো। এখন তো মির্জা আব্বাস এমপি হতে পারবেন না। তার চেয়ে হাসিনা আমলে ভালো ছিলেন। আবার ওই সময় চান্দার ভাগও পেতেন। আব্বাসের লোকজন আওয়ামী লীগ এমনও চান্দা করতো আওয়ামী লীগের সাথে আতাত করে, এখন তো পাবে না। তো এই যে কথা। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।